করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করবো সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, না আজ দুপুরে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজ না সারাদিন টাইম পাইনি, তাই সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। রোজই স্নান করে এসে ছেলেকে একটা করে কলা খাওয়াই। আজও সেই কলা খাওয়াতে বসেছি। ওকে এখন কলাটা খাইয়ে নিচ্ছি। দেখো কেমন দুষ্টুমি করছে, কোনো সময় স্থির নেই। যাই হোক, কলাটা খাইয়ে নিই, আজ প্রচুর কাজ রয়েছে হাতে। ছেলেকে কলা খাইয়ে আমি এদিকে ঠাকুরের বাসন বার করতে বসেছি। কালকে জন্মাষ্টমী পুজো আছে, তাই ঠাকুরের বাসনগুলো বার করে ধুয়ে মেজে রেখে দিতে হবে। সব একদিনে করতে পারবো না একা হাতে, তাই আগের দিন এই কাজগুলো এগিয়ে রেখে দিচ্ছি আর কি। আর ছেলে দেখো আমার আগেই সব কিছু বার করছে। এই ছোটো বেলান চাটকাটা যেটা দেখলে, ওটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল। ঠাকুরের কাছে ছোটো ছোটো লুচি বানাবো, তাই ছোটো বেলান চাটকা সব বার করা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নেব। বাইরে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি, বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই, তাই আমি এই ঘরের সামনেই মেজে নিচ্ছি। আর এখানে ভিজা নাইটিটা পরেই ধুয়ে নিলাম। এই যে লাল কাপড়টা দেখছো, এটা আমার একটা শাড়ির ব্লাউজের পিস। আমি ওটা কেটে রেখে দিলাম। এইটা আমি পুজোর সময় নিয়েছিলাম, কালকে ঠাকুরের কাছে পেতে দেব। এই যে দেখছো তাল, আগের দিন যে তালটা পেয়েছিলাম, সেই তালটা না ভালো ছিল না, তাই আমি দিদিকে ফোন করেছিলাম তাল পাঠানোর জন্য। দিদি বাড়ি থেকে আজকে অনেক কিছু এসছে, তাল এসেছে, আর হচ্ছে প্রচুর গাছ এসছে। আমার দিদি হচ্ছে গাছ প্রিয় মানুষ, যে পাগল বলতে পারো যাকে। ও গাছ লাগাতে খুব ভালোবাসে, আর ওর হাতে প্রত্যেকটা গাছ হয়। তো আমি ওকে বলেছিলাম গোলাপের ডাল দিতে, কারণ আমি গোলাপটা একটু বেশি ভালোবাসি। তো ওকে গোলাপের ডাল চাইতেই ও আবার দেখো আমার জন্য এক ব্যাগ ভর্তি করে গাছ পাঠিয়ে দিয়েছে। কী কী গাছ পাঠিয়েছে সেটা একটু দেখে নিই। জবা গাছ, ওর বাড়িতে 2-3 রকমের জবা গাছ আছে, তাই জবার ডাল পাঠিয়ে দিয়েছে। আমি এগুলো কাল সকালে লাগাবো, জানি না তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না। যা বৃষ্টি লেগে আছে, তার উপরে একটু কালকে কাজের চাপও আছে। এরকম গোলাপের ডাল দিয়েছে। আমি গোলাপ গাছটাই চেয়েছিলাম ওর কাছে। আমার হাতে জানো তো ভালো গাছ হয় না, জানি না কেন। আমি ভালো যত্ন করেই লাগাই, ও বলে কি যে বেশি করে মাটি খুঁড়ে লাগিয়ে দিস, তবু যেন হয় না। কিন্তু আমার গোলাপ ফুল খুব ভালো লাগে। 3 রকমের গোলাপ ফুল দিয়েছে, জানি না হবে কি না, হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে ডাল দেখেছো, অনেকগুলো ডাল দিয়েছে। টগর ফুল দিয়েছে। আর এটা দিয়েছে হচ্ছে তোমার একটা স্থলপদ্ম চারা। স্থলপদ্ম ওর বাড়িতে, এই যে গোলাপি রঙের স্থলপদ্ম রয়েছে, এটা হচ্ছে স্থলপদ্ম চারা। আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম যে স্থলপদ্ম দিয়েছে। আমার হাজব্যান্ড আবার বেশি ফুল গাছ পছন্দ করে না, ও আবার বিভিন্ন রকম সবজি এইগুলো লাগাতে বেশি ভালোবাসে। আর আমি হচ্ছি তার পুরো উল্টো, যা একটু গাছ ভালোবাসি সেটা হচ্ছে ফুল গাছ। দুজনের দুই মেরুর লোক, জানি না কেন ভগবান দুজনকে একসঙ্গে মিলিয়েছে। তবু কোনো অসুবিধা হয় না, কারণ ও তো সারাদিন বাড়িতেই থাকে না। বাড়িতে রাজত্বটা আমারই চলে। সংসার জীবন, সংসারটা মানে বাড়িতে বিশেষ করে কীভাবে রাখবো, কোনটা কী জায়গায় রাখবো, কীভাবে গোছাবো, সেটা সম্পূর্ণ আমার। ও এই বিষয়ে কিন্তু কোনো মাথা ঘামায় না। আজকে আমার ভয়েস দিতে গিয়ে খুবই অসুবিধা হচ্ছে, হয়তো তোমরা সেটা বুঝতেই পারবে। কারণ হচ্ছে এখন 10টা 10 বাজে, ছেলে আজকে এখনও ঘুমায়নি। আজকে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি চলে এসছে, বৃষ্টি পড়ছিল এই কারণে। তো ও বাবাকে পেয়ে আর ঘুমোতে চাইছে না, সেই দুষ্টুমি করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আর যে গানের আওয়াজটা শুনতে পাচ্ছ, আমাদের এখানে একটা রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, সেই রাধাকৃষ্ণ মন্দিরে
জন্মাষ্টমী তো পুজো হয়ই, তার জন্য আজ সন্ধ্যেবেলা থেকে গান শুরু হয়েছে, শ্রীকৃষ্ণের বিভিন্ন গান হচ্ছে। তো সেটাই আওয়াজ হয়তো তোমরা শুনতে পাবে, মানে মাইকে হচ্ছে, এত আওয়াজ আসছে। আমি ঘরের ভেতরে জানলা দরজা বন্ধ করে দিচ্ছি, তাও একটু আওয়াজ আসছে। সব কাজ এবার দেখা হলো। এবার আমি এইগুলোকে ঠিকভাবে গুছিয়ে রেখে ঘরে যাব। জন্মাষ্টমীর বাজার চলে এসছে, হাজব্যান্ড তো করে নিয়ে চলে এসছে। আমি লিস্ট বানিয়ে দিয়েছিলাম, সেগুলোকে মিলিয়ে দেখতে হবে সব ঠিকঠাক এনেছে কিনা, না হলে আবার সকালে ওকে বাজারে দৌড়াতে হবে। তো আমাকে বললে একবার তুমি লিস্টটা চেক করে নাও, যদি কিছু বাদ পড়ে থাকে তখন পুজোর সময় অসুবিধা হবে, তাই এখন দেখে নাও, নাহলে সকালে আবার এনে দেবো। যেহেতু আমরা গ্রামে থাকি, কাছাকাছি সেই রকম কিছু পাওয়া যায় না, তাই আমাদের কিন্তু সব কিছু জোগাড় বা ব্যবস্থা যাই বলো না কেন আগে থেকে করে রাখতে হয়। মানে নেই এখন লাগবে, হাতের কাছে পেয়ে যাব, সেটা হয় না। তাই এইটা একটা কাজই দুবার করে নিতে হয়। সবই ঠিক আছে, শুধু মৌরি আর হচ্ছে তোমার এলাচটা আনতে ভুলে গেছে। আর এই যে থালা আর ঘি, এটাও দিদি পাঠিয়েছে। আমার ছেলে ভাত খাওয়ার জন্য একটা থালা আর গিলাস দিয়েছে, আর একটু ঘি দিয়েছে, ছেলেকে ঘি খাওয়াতে বলছে ও আর কি। এই যে বাজার সব কিছু চলে এসছে, দিদিবাড়ি থেকেও জিনিস এসেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ